আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। বিএমইটি ম্যান পাওয়ার নাকি বন্ধ, এই বিষয়টাকে সত্য নাকি মিথ্যা, এটা আরেকটু আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে চেক করবেন এবং কি ওখানে আপনাদের কিন্তু সর্বশেষ আপডেটটাও জানাইছিলাম। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছেন, ভাই এজেন্সি বলতেছে বিএমইটি নাকি বন্ধ আছে, ম্যান পাওয়ার দিতেছে না, এটা কি সত্য নাকি? আসলে আমাদের কথা তাদের কথার সাথে কোনো মিল থাকে না। কেন থাকে না? আমি রিসেন্টলি গত সপ্তাহ এবং এই সপ্তাহ কয়েকজনেরই ম্যান পাওয়ার চেক করছি। 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এই সময়গুলোতে তারা ম্যান পাওয়ার পাইছে। এটা কিন্তু জুলাই মাসে কথা বলতেছে, আগের কথা না। তো যদি বন্ধই থাকে তাহলে কীভাবে ওনারা পাইতেছে? তো বন্ধ আছে এবং কি বন্ধ নাই, বিষয়টা কিছুটা ধোঁয়াশা আছে। আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব। তারা যে বলে বন্ধ, আসলে বন্ধ বলা যায় কিন্তু আবার বন্ধও না। কাদের জন্য বন্ধ এই জিনিস আপনি বুঝে নেবেন। এই ভিডিও দেখলে আশা করি বিএমইটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। তবে বিএমইটি আপডেটটা দৈনিক চেঞ্জ হইতেছে। গত সপ্তাহে আমরা যা শুনতেছি, যা দেখছি, এই সপ্তাহে এসে আরও কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে কি বলছিল, আপনার 1 থেকে 25-এর মধ্যে যাদের বিষয় কোটার মধ্যে পড়ে তাদেরকে বিএমইটি দিয়ে দিবে জুলাই মাস। এখন আবার এই সপ্তাহে কী বলতেছে, 25 পর্যন্ত না, 1, 2, 3 অর্থাৎ 2-3টা বিষয় হলে দিবে, এর বেশি হলে দিবে না, আপনাকে আপাতত পেন্ডিংয়ে রাখবে। ডিমান্ড লেটারের কথা বলে নাই, আবার কি আপনাকে বিএমইটিও দিবে না, এরকম একটা অবস্থার মধ্যে ফেলছে। আসলে বিএমইটি 1 মাস পরে দিলেও তো আমাদের সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে আমাদের ভিসার মেয়াদ তো চলে যাবে, যার কারণে এত কথা বলা। তো এখন মেন প্রশ্নের উত্তর দেয় যে বিএমইটি বন্ধ নাকি চালু আছে, বিষয়টা কতটুকু সত্য। প্রথমে বললাম যে যদি আপনার ভিসা এখন 1টা 2টা 3টা হয়, অর্থাৎ আপনার কোম্পানির ইনজাজের মধ্যে যে ইনজাজ করছে ওখানে ভিসা আছে 10টা, তাহলে আপনাকে আপাতত, এটা অনির্দিষ্টকাল না, আপাতত আপনাকে অপেক্ষা থাকতে হবে। পেন্ডিংয়ে রাখতেছে, আপনাকে বিএমইটি দিতেছে না। কেন দিতেছে না এটা বিএমইটি কর্তৃপক্ষ জানে, আমরা জানি না। আমরা শুধু আপনাদেরকে এখনকার অবস্থা, সর্বশেষ তথ্য কি ওটাই জানাইতেছে। তো যদি আপনারা শুধু মুআসাসার বিষয় হয়, 1টা 2টা বিষয়, আপনি নিশ্চিন্তে আবেদন করেন। আবেদন করলে 7 থেকে 8 দিন 10 দিনের মধ্যে আপনি পাবেন। যারা অনেকে যেভাবে পাইছে সেমভাবে আপনি পাবেন। যদি বিষয় বেশি হয় আপনি অপেক্ষা করেন। এখন আবেদন করলে লাভ হবে না, এটা পেন্ডিংয়ে থাকবে। এরপরে পাশাপাশি অনেকে প্রশ্ন করে যে ভাই কাতারের বা বিভিন্ন কান্ট্রির কথা। দেখেন কাতারের ভিসার ক্ষেত্রে আর 1 বছর আগে যে নিয়ম এখনও সে নিয়ম, অর্থাৎ আপনাকে ডিমান্ড লেটার দিতে হবে এবং কি এটা স্টেশন করতে হবে। অনেকে প্রশ্ন করে এটা কি বাংলাদেশ থেকে করা যাবে না? বাংলাদেশ থেকে করা গেলে এটা প্রথম থেকে বলা হইতো। আসলে এটা যখন শুরু হয়েছে তখন থেকে বলতেছে স্থানীয় দেশে অবস্থিত এম্বাসির মাধ্যমে এটা ভেরিফাই করতে হবে। অর্থাৎ কাতারে বাংলাদেশি এম্বাসি যে আছে তাদের মাধ্যমে এটা সত্যায়িত করতে হবে আপনার কোম্পানির অরিজিনাল ডকুমেন্টগুলো। এটা স্টেশন করার পরে আপনাকে ডিমান্ড লেটার দিবে। এখন যাদের কাতার বা অন্যান্য কান্ট্রিতে আছে, বিশেষ করে কাতারের কথাই বলি যেহেতু এটা বিষয়টা কিছুটা রানিং আছে, আর গালফে অন্যান্য দেশে কিন্তু বিষয় এখন এতটা অ্যাভেলেবেল না। যদি কাতারের বিষয় হয়, আপনার বিষয় যে ধরনের হোক আপনাকে অ্যাটাস্টেশন জমা দিতে হবে। সৌদির বিষয়ের ক্ষেত্রে কি 1, 2, 3 এরকম যদি বিষয় হয়, অর্থাৎ বিষয় মুআসাসার 1টা 2টা বিষয় আছে, আপনি অনায়াসে পাবেন। আবেদন করেন অনলাইনে, অফলাইনে না। আগে কিন্তু অফলাইনে আবেদন করা যেত, এখন অফলাইনে করা যায় না। তো দেরি হইতেছে যে 7-8 দিন বা 10 দিন লাগে, এটাও একটা মেন কারণ। অর্থাৎ দেরি হওয়ার এটাও একটা কারণ যে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যায়, এটাও একটা সমস্যা। কারণ কি বাংলাদেশে তো শত শত হাজার এজেন্সি আছে যারা ভিসা প্রসেসিং করে এবং কি ম্যান পাওয়ার জন্য আবেদন করে। আগে কিন্তু বেশিরভাগ লোকে হাতে হাতে ফাইলগুলো জমা দিত, 2-3 দিনের মধ্যে তারা বিএমইটি নিয়ে হাতে হাতে এটা দিয়ে দিত। কিন্তু এখন সবাই আবেদন করে অনলাইনে, যার কারণে একটু বেশি সমস্যা হইতেছে, সময় বেশি লাগতেছে। কিন্তু শর্ত অনুযায়ী আপনার ভিসা যদি ছোট ক্যাটাগরি হয়, 2-3টা ভিসা হয়, আপনি এখন নিশ্চিন্তে বিএমইটি পাবেন। যাদের বেশি আছে তারা অপেক্ষা করতে হবে। কী জন্য অপেক্ষা করবেন, কতদিন করবেন, এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ নেই। কারণ বিএমইটি অফিস থেকে কোনো ধরনের এই ধরনের ঘোষণা দেয় নেই যে আপনি এতদিন পরে পাবেন বা এই জিনিস লাগবে। আমি পার্সোনালিভাবে বিএমইটি আমাদের যে ওয়েবসাইট আছে বা বিএমইটি অফিস আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মেইলের মাধ্যমে। কয়েকবার মেল করছে, হয়তো বা মেল অ্যাড্রেস আছে, তারা এটা ইউজ করে না, হইতে পারে। না হলে রিপ্লাই দেওয়ার কথা। কারণ আমি সৌদি আরব হোক বা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, মেল করছি, 1-2 দিন পর 3 দিন পরে হলেও রিপ্লাই দিছে। আর সিস্টেম তো এটাই, আমি একটা প্রতিষ্ঠান চালাই বা আমার সাথে কেউ যোগাযোগ করার মাধ্যম আমি দিছি, এখানে যোগাযোগ তো অবশ্যই করা উচিত। কিন্তু বিএমইটি থেকে এই ধরনের কিছুই করে না। তাদের ওয়েবসাইটে 2টা মেল অ্যাড্রেস আমি পাইছি, 2টাতে মেল করছি, কোনো ধরনের রিপ্লাই দেয় নাই। ফোন নাম্বার ছিল, আমি কল করা সম্ভব হয় না যেহেতু আমি বাংলাদেশে থাকি না। মেল করার উদ্দেশ্য ছিল আসলে বর্তমান অবস্থা বিএমইটি অফিস কী বলে এই জিনিসটা জানার জন্য। হয়তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা শুনি, কোনো লোকের মাধ্যমে শুনি, এর থেকেও বেশি ভালো হয় যদি আমরা সরাসরি বিএমইটি অফিস থেকে জানতে পারতাম। কিন্তু তারা কোনো ধরনের মেইলে উত্তর দেয় না। বাংলাদেশে এগুলো সম্ভব, এটা নিয়ে বাড়তি কথা না বললেও চলবে।
যেমনি মন চায় এমনি তারা বিএমইটি অফিস চালাইতে পারবে। তো এখন দেরি হইতেছে কেন বা কাদেরকে দিবে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছেন। আর বিএমইটি বন্ধ আছে কিনা এই জিনিসটাও বুঝতে পারছেন। বিএমইটি আসলে চলতেছে, কিন্তু ক্যাটাগরির কারণে অনেককে দিতেছে না, এটা সত্য। এজেন্সি লোক মিথ্যা বলতেছে না। তো আপনার যদি বিষয়টা এনজয় যায়, আপনার কোম্পানি বেশি হয়, আপনি অপেক্ষা করতে হবে। যদি মুআসাসার বেশি হয়, আপনি অনায়াসে পাবেন। তা অনায়াসে বলতে 8 থেকে 10 দিন এরকম অপেক্ষা করতে হবে। কেউ 12 দিন, কেউ 13 দিনে গিয়েও কিন্তু বিএমইটি পাইতেছে। তবে এই স্ক্রিনের ছবিগুলো প্রথমে দেখাইছি আপনাদেরকে। আমি কয়েকটা পার্সোনালি চেক করছি, সবাই লাস্ট 1 সপ্তাহের ভিতরে বিএমইটি পাইছে। তো বন্ধ থাকলে কিন্তু পাইতো না। তো আশা করি যে প্রশ্নগুলো করছেন যে বিএমইটি বন্ধ নাকি, আমি প্রায় 6-7টা কমেন্টে রিপ্লাই দিয়েছি যে একই সেম প্রশ্ন, যার কারণে ভিডিওটা করছি। তাহলে ভিডিও দেখলে অনেকেই কিন্তু জানতে পারবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর বিএমইটি নিয়ে আরও আপডেট যখন আসবে, এটা আপনি জানার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নতুন কোনো খবর আসার সাথে সাথে আপনাদেরকে জানাই দিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এ ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য আবার বলতেছি, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।